আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদেরকে আরেকবার সাদর আমন্ত্রণ জানাচ্ছি সফল জীবনের নির্দেশিকা অনুষ্ঠান দেখার জন্য। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল বিভিন্ন বিষয়বস্তুর উপর আলোচনা করা হচ্ছে। আজকে একটি আমরা ইনশাআল্লাহ বিষয় নিয়ে কথা বলবো, যার নাম ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল নেওয়া হয়েছে নেক মুসলমানের বরকত। অর্থাৎ যারা নেককার দিনদার মুত্তাকিন, তাদের মাধ্যমে কি বরকত পাওয়া যায় এবং তাদেরকে কীভাবে নেককার হতে হয় এবং নেককার মাধ্যমে আমাদের জীবনে এবং পারপার্শ্বিকভাবে কীভাবে বরকত সাধিত হয় ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তার পূর্বে আসুন আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের উপর দরুদ পাঠ করার একটি ফজিলত সম্পর্কে শুনে নিই। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমরা কোনো কিছু ভুলে যাও তবে আমার উপর দরুদ শরীফ পড়ো, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল স্মরণে এসে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বর্তমান প্রেক্ষাপটে অনেকের সাথে কথা বললে তারা আমাদেরকে বলে, হুজুর ভুলে যাওয়ার প্রবণতা বেড়ে গিয়েছে, কি করব, কি বলছে সব ভুলে যাই। বাসা থেকে বের হই, কিছু আনতে বলেছে, বাসায় ঢোকার পূর্বেই সকল কিছু ভুলে যাই। যখন ঘরে যাই তখন জিজ্ঞেস করা হয় এই জিনিসটি আনা হয়েছে কি আনা হয়নি। তো প্রিয় ইসলামীরা, এমন ভুলে যাওয়ার মন মানসিকতা আমাদের অনেকেরই সৃষ্টি হয়ে গিয়েছে, কিছুটা খাদ্য অভ্যাসের কারণে, কিছুটা ঘুমের ব্যতিক্রমতার কারণে। তো প্রিয় ইসলামীরা, আর কিছু জিকিরে ইলাহি থেকে নিজেকে দূরে সরে রাখার কারণে। আমরা যদি জিকিরে ইলাহি, ওজিফা এগুলো পাঠ করতে থাকি, আমাদের ঘুমের মধ্যে বরকত আসবে। আমাদের খাদ্য অভ্যাসের মধ্যে আমরা যদি আমাদের শরীয়ত অনুযায়ী চলি, ইসলামের জীবনযাপন যেভাবে করতে বলা হয়েছে সেভাবে করি, তো ইনশাআল্লাহ এই থেকে আমরা পরিত্রাণ পাব। আর যখনই কোনো কিছু ভুলে যাই, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের উপর দরুদ শরীফ পাঠ করলে ইনশাআল্লাহ স্মরণে এসে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে দরুদ শরীফ পাঠ করার তৌফিক নসিব করুক। আরেকবার মহব্বতের জন্য দরুদ শরীফ পাঠ করি, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম। প্রিয় ইসলামীরা, আজ নিয়ত করেন ইনশাআল্লাহ নেক মুসলমানের মাধ্যমে আমরা কিভাবে বরকত পাব, আর এটিও কিভাবে বরকত সাধিত হয়, কিভাবে আল্লাহ তাআলা বরকত দান করেন। আসুন ইনশাআল্লাহ শুনিনি এবং নিজেকে নেককার বানানোর জন্য চেষ্টা করি ইনশাআল্লাহ। হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, সাইয়্যিদুস সালিহিন রাহমাতুল্লিল আলামিন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা একজন নেককার মুসলমানের বরকতে তার চতুর্দিকের 100টি পরিবারের সদস্যের বিপদ আপদ দূর করে দেন। বুঝা গেল নেককার ব্যক্তির নৈকট্য অর্জন করা উপকারী। যেহেতু নেককার বান্দার মাধ্যমে বিপদ আপদ দূর হয়, নেককার ব্যক্তির নৈকট্য অর্জন করাও সেটা উপকারী। দেখুন প্রিয় ইসলামীরা, কোনো নেক বান্দার যদি পাশে আমি বসে থাকি, কি লাভ হবে? এই লাভ হবে যে সেই নেককার বান্দা আমাকে নেকি অর্জন করার জন্য উৎসাহ দিবে এবং নেক কাজ করার জন্য উৎসাহ দিবে। আপনাকে অহেতুক কথাবার্তা, আপনাকে ফিল্ম, ড্রামা, গান বাজনা, নাটক ইত্যাদি থেকে বাঁচানোর চেষ্টা করবে। আপনাকে যা দাওয়াত দিবে তা হচ্ছে ইজতিমার, আপনাকে যা দাওয়াত দিবে তা হচ্ছে মাদানী কাফেলার, আপনাকে যা দাওয়াত দেওয়া হবে তা হচ্ছে নামাজ আদায় করার। অনেকে নেককার বান্দা থেকে দূরে সরে যাওয়ার জন্য চেষ্টা করে, পলায়ন করার চেষ্টা করে, অথচ নিজের বয়সকে, নিজের আমলকে বরবাদ করার জন্য প্রচেষ্টা করছে। তো প্রিয় ইসলামের কী লাভ হবে? যে নেকি অর্জন করতে চাই এবং নেককার বানানোর জন্য আপনার কাছে যাচ্ছে, আপনি যদি তাকে অ্যাকসেপ্ট না করে ডিক্রেস করে দেন, তাহলে তো আপনারই লস। নেককার বান্দা চেষ্টা করছে আপনাকে নেককার বানানোর জন্য, আর আপনি কিনা তার থেকে দূরে সরে যাচ্ছেন। অথচ আপনি নেককার হলে আপনার মাধ্যমে আল্লাহ তাআলা অনেকজনের বিপদ আপদ দূর করে দিবে। নেককার বান্দা হাত তোলার সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়, তাদের দোয়ার বরকতে এলাকার রূপ বদলে যাবে। তবে এই কথা মনে রাখতে হবে যে
সাফল্য লোক সংখ্যা কম বা বেশির উপর নির্ভর করে না, বরং ইখলাস ও লিল্লাহিয়াতের অর্থাৎ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কাজ করার উপরই নির্ভরশীল। অর্থাৎ যে সফলতা লোক সংখ্যার যদি কম বা বেশি এটা কোনো গুরুত্ব বহন করে না বা এটার উপর নির্ভর করে না। এখানে নির্ভর করে তার ইখলাসের উপরে, অর্থাৎ নেককার বান্দার কম বেশি হওয়া এখানে এটা নির্ভর করে না যে অনেক বান্দা নামাজি একসাথে হয়ে গিয়েছে, সবাই নেককার হয়ে গিয়েছে, এটার উপর নির্ভর করে না। নির্ভর হয় কিসের উপরে? তার ইখলাসের উপরে, তার লিল্লাহিয়াতের উপরে, অর্থাৎ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কাজ করার উপরে। এখন অনেক ব্যক্তি আছে, দাড়িও আছে, আমাদের মতো টুপিও আছে, পাগড়িও পরে, কিন্তু তাদের কাজ লিল্লাহিয়াতের জন্য হয় না, তাদের কাজ ইখলাসের ধরন হয় না। অনেক সময় দেখা যায় দুনিয়াকে পাওয়ার জন্য, দুনিয়ার লোভে, দুনিয়ার লাভে ললায়িত হয়ে অনেকে ইসলামকেও বিক্রি করতে দ্বিধাবোধ করে না। তো তাদেরকে দেখতে কিন্তু অনেককে নেককার মনে হয়। অনেক এমন দরবেশ রয়েছে যাদেরকে ফরেজগার তাকওয়াবান মনে হয়, কিন্তু ফরজ হুকুম হাকামের ব্যাপারে ওই দরবেশ সে উদাসীন, ওই সুফি সে উদাসীন, ওই মুত্তাকি যে লকব লাগিয়েছেন সে উদাসীন। তাহলে প্রিয় ইসলামী বেরা, আমাদেরকে চিন্তা করতে হবে যারা শরীয়তকে কায়েম করে, দায়েম করে, যারা শরীয়তের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করে না। মুনাফিক আর মুসলমানের মধ্যে পার্থক্য বোঝার ধরন কেমন? মুনাফিক ফজরের নামাজ আর ইশারের নামাজ জামা সহকারে এসে পড়তে তাদের জন্য অলসতা বা এটাতে তাদের কষ্ট হয়, অথচ যারা মুমিন তাদের ফজরের নামাজে আসা, ইশারের নামাজে আসা তাদের জন্য কোনো কষ্ট হয় না। ওই সকল মুনাফিক যারা বলা হচ্ছে ফজর আর ইশার নামাজ জামা সহকার পড়ে না, তারা কিন্তু অমুসলিম নয়, তারা মুসলমান। তারা মুসলমানের মধ্যে ইসলাম কবুল করে তারা মুনাফিকের পরিচয় দিচ্ছে। তো প্রিয় ইসলামীরা, এমনও মুনাফিক অনেক আছে যারা নামাজের জন্য আসতেছে, কিন্তু দিন ইসলামকে বিক্রি করার এবং এইটাকে বিক্রি করে এটাকে কাজে লাগিয়ে দুনিয়ার স্বার্থকে আদায় করার চেষ্টা করছে। তাদের ব্যাপারেও আমাদেরকে কি করতে হবে? চিন্তা ভাবনা করতে হবে, ইলমে দিন অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। তো বিরোধীদের আমরা বিরোধিতা না করে আমাদেরকে চিন্তা করতে হবে কিভাবে আমার উপর পরীক্ষা আসতেছে, সে পরীক্ষার উপরে আমি নির্ভরশীল। যেমন এমন কোনো ব্যক্তি আমার কাছে চলে আসলো, এখন আমার একটা পরীক্ষার সম্মুখীন হলাম, আর এটা থেকে পরিত্রাণ পাওয়ার একটি মাধ্যম সেটা হচ্ছে যে নিজেকে জ্ঞান অর্জন করে আগে কিছুটা ধারণা, দরবেশদের প্রতি, সুফিদের প্রতি, কেমন দরবেশ হওয়া দরকার, কেমন সুফি হওয়া দরকার, কেমন শরীয়তের উপর পাবন্দি হওয়া দরকার, এমন নেককার বান্দাদের সোহবতে থাকতে হবে। নেককার বান্দাদের থেকে আল্লাহ তাআলা কীভাবে পরীক্ষা নিত, এখান থেকেও কিন্তু মুনাফিক বের হয়ে আসতো। কিন্তু দেখুন, তারা মুসলমানদের সাথে থাকতো, হাঁটতো, চলতো, ফিরতো, কিন্তু পরীক্ষা নেওয়ার সময় তারা বেজে যেত। যেমন হযরত সাইয়্যিদুনা তালুত রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন বনি ইসরায়েলের সৈন্যদের নিয়ে অত্যাচারী বাদশা জালুতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বাইতুল মুকাদ্দাস থেকে রওনা হলেন, তখন তার সেনাবাহিনীর উপর এভাবে পরীক্ষা হয়েছিল যে কুরআনুল কারিমে তা বর্ণিত রয়েছে। পারা 2 সূরা বাকারা আয়াত 249-এর মধ্যে যে আয়াতে কারিমা তাদের ব্যাপারে বর্ণিত হয়েছে তার তরজমা কানজুল ইমান থেকে অনুবাদ, নিশ্চয় আল্লাহ একটি নদী নিয়ে তোমাদের পরীক্ষা গ্রহণকারী, অতএব যে ব্যক্তি এর পানি পান করবে সে আমার নয়, সে ব্যতীত যে ব্যক্তি এক অঞ্জলি নিজ হাতে করে নেবে। প্রিয় ইসলামীরা, দেখুন যুদ্ধে যাচ্ছে, পানির পিপাসর্ত অবস্থায়, কিন্তু আল্লাহ তাআলা কি পরীক্ষা নেবে বলছেন? নিশ্চয় আল্লাহ একটি নদী নিয়ে তোমাদের পরীক্ষা গ্রহণকারী, অতএব যে ব্যক্তি এর পানি পান করবে সে আমার নয়, সে ব্যতীত যে ব্যক্তি এক অঞ্জলি নিজ হাতে করে নেবে। সদরুল আফাজিল হজরত আল্লামা মাওলানা সৈয়দ মুহাম্মদ নাঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তাআলা আলাইহি আয়াতটির টিকায় খাজানুল ইরফানে লিখেছেন, জালুতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যাচ্ছে, সেখানেও তাদের থেকে আল্লাহ তাআলা কীভাবে পরীক্ষা নিচ্ছে দেখুন। একত পানির ব্যাপারে বলা হয়েছে নদী নিয়ে পরীক্ষা গ্রহণ, আল্লাহ তাআলা পরীক্ষা নিবে। এর মধ্যে তারা পানি পান করতে পারবে কি না বা পারবে না, বা এক অঞ্জলির বেশি পারবে কি না। প্রচণ্ড গরমের দিন ছিল, কেবল 313 জন লোক ধৈর্য ধারণ করে এবং শুধু এক অঞ্জলি পানি নিল। কতজন? 313 জন। 313 জন ধৈর্য ধারণ করেছিলেন আর এক অঞ্জলি পানি নিল।
আলহামদুলিল্লাহ আজ্জাবজাল, এই এক অঞ্জলি পানি তাদের সকলের জন্য এবং তাদের পশুগুলোর জন্য যথেষ্ট হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। যখনই আল্লাহ তাআলা পরীক্ষা নেন, মনে করবেন এই পরীক্ষাকে ধৈর্য ধারণ করে বাস আল্লাহ তাআলার থেকে ফানা চেয়ে ইবাদত রিয়াজতের মধ্যে আরও বেশি মন লাগিয়ে দিন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা পরীক্ষার যে পুরস্কৃত করবে তা আপনার আকলে, আমার আকলে, চিন্তাধারার মধ্যে একেবারে থাকবে না। আর আল্লাহ তাআলা যেটি করেন অবশ্যই নিতান্ত ভালোর জন্য করেন। দেখুন, এক অঞ্জলি পানি দিয়ে 313 জন এবং তাদের পশু পাখির সকলের কি হয়ে গিয়েছিল, তৃষ্ণা মিটার জন্য তাদের জন্য যথেষ্ট হয়ে গিয়েছিল। আর এদিকে যারা ধৈর্যহীন হয়ে অতিমাত্রায় পানি পান করেছিল, তাদের ঠোঁট কালো বর্ণ ধারণ করেছিল, তাদের পিপাসা আরও বৃদ্ধি পেয়ে গিয়েছিল, সাহস হারিয়ে ফেলেছিল। জালুতের বিরাট সেনাবাহিনীর বিরুদ্ধে মোকাবেলায় মাত্র 313 জন মুসলমান ছিল। এদের প্রত্যেকেই ছিলেন নিতান্তই অনুগত, তাদের সাহস ছিল সুদৃঢ়। তো প্রিয় ইসলামীরা, এবার চিন্তা করুন, তারা আল্লাহ তাআলার আদেশ মান্য করে ওই নেককার বান্দারা 313 জন, তাদের সাথে আরও অনেকজন ছিল, ধৈর্য ধরতে পারেনি। ধৈর্যহীন হয়ে তারা ইচ্ছামতো পানি পান করলেন এবং আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করলেন। আর তাদের মধ্যে সাহস হারিয়ে ফেলেছেন এবং তারা যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করতে পারেনি। এত পানি পান করার পরও তাদের পিপাসা আরও বেড়ে গিয়েছেন। আর যারা এক অঞ্জলি পানি পান করেছেন সবাই 313 জনের মধ্যে, তাদের পশু পাখির জন্য যথেষ্ট হয়ে গিয়েছে, বরকত হয়ে গিয়েছে এবং এখান থেকে তাদের সাহস বৃদ্ধি হয়েছে, বরকত পেয়েছে। যদিও বা কম, আল্লাহ তাআলা এর মধ্যে বরকত দিয়েছে। সৃষ্টিকর্তা চাইলে কি না পারে, সেই সৃষ্টিকর্তার উপর আমাদের কতটুকু কি আছে, ধারণা আছে, সেই সৃষ্টিকর্তার উপর কতটুকু ভরসা আছে। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কালিমা পড়ে নিলাম আর আমার ইসলাম কবুল হয়ে গিয়েছে, শেষ আমার কাজ। না না প্রিয় ইসলামীরা, ধৈর্য ধরতে হবে। আর আপনার আমার উপর পরীক্ষা আসবেই। পরীক্ষাকে ওভারকাম করার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া চাইতে হবে এবং সেইভাবে নিরাপত্তাও আল্লাহর কাছে চাইতে হবে। আর আপনি আমি যদি কারোকে আল্লাহ তাআলা নেককার বানিয়ে দেয়, হ্যাঁ, তাকে তো আল্লাহ তাআলা মহান পুরস্কার দ্বারা পুরস্কৃত করবেন, তার মাধ্যমে অপরকেও আলহামদুলিল্লাহ পুরস্কৃত করবেন। যে 313 জন আল্লাহ তাআলার কথা মেনেছিলেন এবং অবাধ্য হননি, তাদের ব্যাপারেও কুরআনুল কারিমে তুলে ধরা হয়েছে। যেমনটি পারা 2 সূরা আল বাকারা আয়াত 249-এর মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কানজুল ইমান থেকে অনুবাদ, ধৈর্যহীনরা বলল, আমাদের আজ জালুত ও তার সৈন্যদের বিরুদ্ধে মোকাবেলা করার শক্তি নেই। আল্লাহর সাথে সাক্ষাতের যাদের সুদৃঢ় বিশ্বাস ছিল, তারা ধৈর্যশীলরা বলল, আল্লাহর ইচ্ছায় কত কত ছোট দল যে বড় বড় দলের বিরুদ্ধে জয়লাভ করেছে, আর আল্লাহ ধৈর্যশীলদের সাথেই থাকেন। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামীরা, হযরত সাইয়্যিদুনা দাউদ আলা নবিয়িনা আলাইহিস সালাতু সালামের পিতা ঈসা তার সকল সন্তানসহ সাইয়্যিদুনা তালুত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর সেনাবাহিনীতে শরীক ছিলেন। হযরত সাইয়্যিদুনা দাউদ আলা নবিয়িনা আলাইহিস সালাতু সালাম তার ভাইদের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন। গায়ের রং হলুদ ছিল আর রোগা ছিল। প্রিয় ইসলামীরা, আল্লাহ তাআলা শান দেখুন যে হযরত সাইয়্যিদুনা দাউদ আলা নবিয়িনা আলাইহিস সালাতু সালাম গোছাই করে পাথর নিয়ে জালুত বাচ্চার সামনে এসে উপস্থিত হয়ে গেলেন। সে ছিল বিশাল দেহী বীর যোদ্ধা, কিন্তু হযরত সাইয়্যিদুনা দাউদ আলা নবিয়িনা আলাইহিস সালাতু সালামকে দেখতেই সে ভয় পেয়ে গেল, কিন্তু সে কোনো রকম নিজেকে সামলিয়ে নিল এবং অহংকারপূর্ণ গালমন্দ করে ভয় দেখানোর ব্যর্থ চেষ্টা করল। হযরত সাইয়্যিদুনা দাউদ আলা নবিয়িনা আলাইহিস সালাতু সালাম গোছা থেকে পাথর নিয়ে তার মাথাকে লক্ষ্য করে ছুঁড়ে মারলেন। সাথে সাথে তার মাথার এক দিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বেরিয়ে গেল এবং সে মাংসের বৃহদাকার দেহ মাটিতে পড়ে গিয়েছিল, ছটপট করতে করতে মরে গেল। আল্লাহ তাআলা 313 জনের এই ছোট্ট দলকে জালুতের বিরাট দলের বিপরীতে শানদার বিজয় দান করেন। সাইয়্যিদুনা তালুত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হযরত সাইয়্যিদুনা দাউদ আলা নবিয়িনা আলাইহিস সালাতু সালামের নিকট নিজের শাহজাদিকে বিয়ে দিলেন এবং তাকে অর্ধেক রাজত্ব দান করে দিলেন। অতঃপর কিছুদিন পর যখন হযরত সাইয়্যিদুনা তালুত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইন্তেকাল করলেন, তখন সমগ্র রাজ্যই হযরত সাইয়্যিদুনা দাউদ আলাইহিস সালামের রাজত্ব প্রতিষ্ঠাতা হয়ে গেল। প্রিয় ইসলামীরা, এখানে তালুত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ব্যাপারে দেখুন, সৎ ছিল, নেক ছিল, ফরজগার ছিল,
রোগা ছিল, দুর্বল ছিল, সবার থেকে কনিষ্ঠ ছিল, এবং আল্লাহ তাআলা ওই নেক বান্দার কারণে কি করেছেন, পুরো জাতিকেই জালুতের বিরুদ্ধে যুদ্ধ করে শানদার বিজয় লাভ করিয়েছিলেন। দাউদ আলাইহিস সালাম তিনার শাহজাদিকে বিয়ে দিলেন। দেখুন কত বড় শান ও মান মার্তাবা তিনাকে দান করলেন এবং ধন সম্পত্তির মালিকও করলেন। তো প্রিয় ইসলামীরা দেখুন আল্লাহ তাআলা কি না পারে, একজন রোগা দুর্বল এবং যাকে দেখতে চোখে লাগছে না, কিন্তু তাকে দিয়ে আল্লাহ তাআলা পুরো জালুত সম্প্রদায়ের যারা বাচ্চা ছিলেন এবং অহংকারী ছিলেন, সেই জালুতের বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করেছেন। তো প্রিয় ইসলামীরা এখানে এটি আমাদের জানা দরকার যে আল্লাহ তাআলা চাইলে সব কিছু পারেন। সেজন্য আমরা বাস দুনিয়ামুখী না হয়ে নেককার হওয়ার চেষ্টা করি, নেক লোকদের সংস্পর্শ অবলম্বন করার চেষ্টা করি। এতে করে আল্লাহ তাআলা দুনিয়াতেও বিজয় দান করবেন, আখিরাতেও বিজয় দান করবেন এবং দুনিয়া আখিরাতে মালামাল করবেন। প্রিয় ইসলামীরা দেখুন দুনিয়াতে নেককার লোক হলে সে সবসময় পরকালীন চিন্তা করবে। অনেকে নেক সেজো দেখা যায় যে দুনিয়াদারদের সাথে এমনভাবে লুটে পুটে পড়ে যায় যাদের থেকে নিজের ফায়দা হাসিল করার চেষ্টা করে। এমনটা যেমন জাতীয় স্বার্থে ব্যক্তিত্বশীলদের যেমন সরদার, নেতা, অফিসার ও প্রশাসনিক কর্মকর্তাদের সাথে মেলামেশা করা থেকে সকলেরই দূরে থাকা উচিত এবং বিশেষ করে ওলামায়ে কিরামদের তো আরও বেশি সাবধানতা অবলম্বন করা দরকার। হযরত সাইয়েদুনা মুআজ বিন জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি কোরআন শিক্ষা নিল এবং দ্বীনের জ্ঞান অর্জন করল অর্থাৎ আলেম হলো, অতঃপর বাদশাহের দরবারে চাটুকারি এবং সম্পদের লোভে এসে ঝর্ণা দেয়, তাহলে সে ব্যক্তি বাদশাহের গুনাহের সমপরিমাণ দোজখের আগুনে প্রবেশ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে বাস নেককার হওয়ার জন্য দুনিয়ার চাটুকারি থেকে বাঁচার তৌফিক নসিব করুক, আখিরাতের কল্যাণ সাধন করার তৌফিক নসিব করুক এবং আল্লাহ তাআলার দয়ায় একজন নেককার বান্দার কারণে আলহামদুলিল্লাহ অনেকে উপকৃত হয়। সেজন্য আমাদের উচিত যে সবসময় ভালো কাজে সবাইকে আহ্বান করা, অসৎ কাজ থেকে বাধা প্রদান করা। তো এটা একটা নেককার বান্দার কাজ, এটা দ্বারা অপরের উপকার সাধন হয়। যেমন আল্লাহ তাআলা নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলার কসম, তোমরা অবশ্যই সৎ কাজের প্রতি আহ্বান করতে থাকবে, অসৎ কাজ থেকে বারণ করতে থাকবে, অত্যাচারীকে অত্যাচারে বাধা দেবে, তাকে সত্যের দিকে নিয়ে আসতে থাকবে, নয়তো আল্লাহ তাআলা তোমাদের অন্তরকে তাদের অর্থাৎ অবাধ্যতার কারণে তাদের মতো মিলিয়ে দেবেন এবং তোমাদের উপরও লানত দিবেন যেমন ওদের উপর লানত দিয়েছেন। তো প্রিয় ইসলামীরা দেখুন, আমরা যদি ভালো কাজ থেকে যদি দূরে থাকি আর অসৎ কাজ থেকে বাধা দেওয়া মানে এমন নয় যে আপনি গিয়ে মারামারি শুরু করে দিবেন বা বকাবকি, এমন নয়। বাস আপনাকে হিকমতভাবে তার সাথে মিশে তাকে ভালো পথে আনতে হবে। এখানে এমন নয় যে আপনি প্রশাসনিক মানুষের সাথে বা আপনি সর্দারের সাথে, নেতার সাথে দুনিয়ার জন্য মিশা থেকে, দুনিয়ার স্বার্থে, জাতীয় স্বার্থে তাদের সাথে সম্পর্ক করা থেকে দূরে থেকে পরকালীন স্বার্থে কিন্তু তাদের সাথে আপনি সম্পর্কে বজায় রাখতে পারবেন। একজন সর্দারকে আপনি ভালো কাজের দাওয়াত দিতে পারেন, একজন নেতাকে আপনি ভালো কাজের দাওয়াত দিতে পারেন, একজন প্রশাসনিক লোককে আপনি ভালো কাজের দাওয়াত দিতে পারেন। তারা যদি ভালো কাজ করে তাহলে একজন নেতার মাধ্যমে অনেক ব্যক্তিরা কী করবে, ভালো কাজের মধ্যে এসে যাবে। একজন প্রশাসনিক মানুষ যদি কাউকে গিয়ে একটা কথা বলে, সে অবশ্যই সেটাকে ভালোভাবে নিবে। তো প্রশাসনিক মানুষ যদি নেককার হয়ে যায়, সর্দার যদি নেককার হয়ে যায়, নেতার যদি নেককার হয়ে যায়, তাহলে তাদের মাধ্যমে দিনের অনেক বড় ফায়দা হবে। তো এমন চিন্তাধারা নিয়ে যদি আপনি তাদের কাছে যান, তো এটা হচ্ছে তাদের জন্য কল্যাণ, আপনার জন্য আলহামদুলিল্লাহ এটি কল্যাণ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুক। প্রিয় ইসলামীরা দেখুন, আমাদের সমাজের মধ্যে এমন রয়েছে যে নেককার হওয়ার জন্য চেষ্টা করে না, কিন্তু দুনিয়ায় সফলতা হওয়ার জন্য চেষ্টা করে। কিন্তু আমরা এই দুই কাজ আমরা ছেড়ে দিচ্ছি। এই বিষয়ে কিতাবের মধ্যে কি বর্ণিত আছে একবার মনোযোগ দিয়ে আমরা শ্রবণ করি, ইনশাআল্লাহ এরপরে ইক্তেতামের দিকে, শেষের দিকে চলে যাব। এক ব্যক্তি আমিরুল মুমিনিন, ইমামুল আদিলিন, মুতাম্মিমুল আরবাইন হযরত সাইয়েদুনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেদমতে হাজির হয়ে আবেদন করল, আমি দুটি ছাড়া সকল ভালো কাজ করে থাকি। তিনি বললেন, সেই দুটি কাজ কি? লোকটি বলল, এক, আমি কাউকে সৎ কাজে প্রতি আহ্বান করি না, এবং দুই, কাউকে অসৎ কাজে নিষেধ করি না। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি তো ধর্মের দুটি অংশই বাদ দিয়ে দিলে, এখন আল্লাহ তাআলার ইচ্ছা
তিনি যদি চান তোমাকে মাফ করে দিবেন, যদি চান শাস্তি দিবেন। তাহলে প্রিয় ইসলামীরা চিন্তা করুন, এই দুটি কাজ থেকে আমরা কেউ বাদ যেতে পারবো না, অর্থাৎ সৎ কাজে আহ্বান করা আর অসৎ কাজ থেকে ভালোবাসা দিয়ে বাধা প্রদান করা। এর থেকে যদি আমরা বিমুখ হয়ে যাই, এই কাজ আমরা বলি যে না আমি আমার নামাজ পড়লেও পড়লাম, বাবা নামাজ পড়লো সন্তানকে আহ্বান করছি না, সন্তান নামাজ পড়লো বাবাকে আহ্বান করছি না, বা আমার বন্ধুকে আমি নামাজের জন্য আহ্বান করছি না সৎ কাজে, বন্ধু খারাপ কাজের দিকে লিপ্ত হয়ে যাচ্ছে, তাকে আমি আহ্বান করছি না, বাধা দিচ্ছি না আমার সামর্থ্য অনুযায়ী, তাহলে এই দুটি কাজ যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে ইসলামের দুটি অংশ, বড় ধরনের দুটি অংশ আমরা ধর্মের বাদ দিয়ে দিলাম। আর এটার কারণে আল্লাহ তাআলা যদি চায় আমাকে মাফ করবেন, আর যদি চায় শাস্তি দিতে পারেন, এটা আল্লাহ তাআলা ইখতিয়ার। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক নসিব করুক। নেক মুসলমানের বরকতে যে উপকারিতা পাওয়া যায় সেটিও আমাদেরকে উপলব্ধি করার তৌফিক নসিব করুক। এটা হচ্ছে একটা সফলতা দুনিয়ার মধ্যে এবং আখিরাতের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো করে বাস দুনিয়া আখিরাতের সফলতা হয়ে সফল জীবন যাপন করার তৌফিক নসিব করুক। আমিন। বিজাহিন নাবিল আমিন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, পরবর্তীতে আবার ইনশাআল্লাহ এই অনুষ্ঠানটি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব আরেকটি কোনো নতুন বিষয় নিয়ে ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।